কি করতে বসে কি? এই যে এখন সবজি কাটবো। ইলিশ মাছ আজকে হয়েছে আমাদের। ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে আলু দিয়ে ঝোল হবে, আর এই যে ঘি করলা ভাজা হবে। আগে ঘি করলাটা কাটবো, তারপর কলা আলুটা কাটবো। প্রথমে ভাবলাম সর্ষে বাটা দিয়ে করবো, কিন্তু মাছটা দেখছি অত ভালো নয়। আর আমার মেয়ে খাবে, সর্ষে বাটা দিয়ে খাওয়াবো না, তাই কলা দিয়ে আলু দিয়ে হচ্ছে হালকা ঝোল করে নেব। আর এই ঘি করলা ভাজা হবে আজকে। তো এই যে ঘি করলার সাইজটা দেখো কত সুন্দর, মানে বেশ বড়। এটা এখন কেটে নেব। আর ইলিশ মাছের সাইজটা বেশ আছে। এখানে তো ইলিশ মাছ সেরকম পাওয়া যায় না, আজকে পেলো দিবে বাজারে গিয়ে, তাই আনলো। এই করলা ভাজাটা কেটে দিল। বেগুন ভাজা দেবো নাকি? হাই বন্ধুরা, তো তোমাদের সাথে তো প্রথমে রান্নাটা শেয়ার করলাম। তো এই যে রান্না আমাদের হয়ে গেল। এই যে বরকে খেতে দিয়েছি। এই যে আখরোল ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছের তেল দিয়েছি অল্প, আর একটা ইলিশ মাছ ভাজা দিয়েছি। এখন আবার একটু পরে ঝোলটা এনে দেবো। তো ও খেয়ে বলুক ইলিশ মাছটা কেমন। তো তোমাদেরকে ঝোলটা আবার দেখাচ্ছি, আর খেয়ে বলবে যে কেমন হলো ঝোলটা আজকে। ঠিক আছে হাই বন্ধুরা, তো এই যে আবার চলে এলাম, বরকে খেতে দিয়েছিলাম। তো এই যে ইলিশ মাছের ঝোলটা দেখুন কত কেমন হয়েছে। এই দেখুন ইলিশ মাছের ঝোল করেছি কলা দিয়ে আলু দিয়ে। এই যে এখন খেয়ে বলো তো কেমন হলো। কেমন হলো? দারুণ দারুণ, ঝোলটা খুব সুন্দর হয়েছে। কাঁচালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আলু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। বর্ষাকালের এই সিজনে আজকে প্রথম আমরা ইলিশ খাচ্ছি। দারুণ হয়েছে, দারুণ। কলা আলু বেগুন সব সেদ্ধ হয়েছে তো? সব সেদ্ধ হয়েছে, সুন্দর সেদ্ধ হয়েছে।